আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 2027 এবং 28 সালের শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের রিয়াদ স্যার। গত ক্লাসগুলোতে আমি তোমাদেরকে রূপান্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম অক্টাল থেকে ডেসিমেলে কিভাবে রূপান্তর করা যায়। সো আমরা মেন কথা আমরা এই পর্যায়ক্রমিকভাবে তোমাদের জন্য ভিডিও আপলোড দিচ্ছি। তোমাদের মূল টার্গেট আমার এই পর্যায়ক্রমিক ধারাগুলো যদি তোমাদের ফলাফল মানে কি মেইন টার্গেট রাখো, তাহলে অবশ্যই তোমাকে কি করা লাগবে, পেছনে যে ভিডিওগুলো তোমাদের জন্য আমি রেডি করেছি সেই ভিডিওগুলো আগে কমপ্লিট করে তারপর তোমাকে কি করা লাগবে, এই আজকের নতুন ভিডিওটা দেখা লাগবে। ক্লিয়ার? সো আজকে ভিডিও দেখা কোনো প্রকার প্রবলেম নেই, কিন্তু মূল টার্গেট থাকবে তোমাকে পেছনে যে ভিডিওগুলো তোমাদের জন্য আমরা একটা সিকোয়েন্স অনুযায়ী মেনটেন করে তৈরি করেছি। সো ওই ধারাগুলো তোমাকে বোঝার জন্য তোমাকে পেছনের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। ক্লিয়ার? চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। আমরা আজকে আলোচনা করব রুলস 2 এর হেক্সাডেসিমাল থেকে কিভাবে আমরা ডেসিমেলে রূপান্তর করি। ক্লিয়ার? সো তার মধ্যে আমরা একটু পেছনের পড়াটাকে একটু রিভাইজ দিয়ে নিই। আমরা রুলস মূলত বলেছিলাম কি রূপান্তরের ক্ষেত্রে তিনটা অংশ ব্যবহার করব। এক নাম্বার রুলস কি, ডেসিমেল থেকে যদি আমাকে অন্য যে কোনোটায় রূপান্তর করতে বলে তখন আমরা ভাগ করব। দুই নাম্বার রুলস অন্যগুলোর থেকে ডেসিমেলে রূপান্তর করলে গুণ করব। আর তিন নাম্বার রুলস ছিল কি, যেখানে ডেসিমেল থাকবে না সেখানে আমরা বিট ব্যবহার করব। আমরা রুলসটা পরবর্তী ক্লাস করব। আজকে রুলস 2 এর লাস্ট যে অংশটা আছে সেটা নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? আজকে আলোচনা করব তোমার কিভাবে আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করতে পারি। চলো শুরু করা যাক। এখানে একটা কোশ্চেনে দেওয়া আছে হলো A5C। কত দেওয়া আছে? A5C। তো সবার আগে কি করলাম, সংখ্যাটাকে সুন্দর করে তুললাম। তোলার পর আমরা একটা জিনিস জানি কি, আমরা কখনো ডেসিমেলে বেস দিয়ে ভাগও দিব না, গুণও দিব না। তাহলে এটা যদি বাদ দিয়ে দেই, মনে করো 10 দ্বারা বাদ দিলাম, তাহলে ভাগ দিব কত দ্বারা? 16 দ্বারা। যদি গুণও দেই, আমরা কত দ্বারা গুণ দেই? 16 দ্বারা। মানে রুলস 2 আমরা জানি গুণ, তার মানে গুণ দিতে হবে কত দ্বারা? 16 দ্বারা। তার মানে সবার আগে কি করলাম, সংখ্যাটাকে সুন্দর করে সাজালাম। a ইন্টু 16 প্লাস 5 ইন্টু 16। বারবার বলছি, যারা যারা আজকে প্রথম ক্লাস করছো অবশ্যই কি তোমাকে কি করা লাগবে, পেছনে যে ক্লাসগুলো আছে সেগুলো করে সামনের দিকে আগাতে হবে। তা নাহলে তোমাদের বুঝতে অনেকাংশে অসুবিধা হবে, অনেকাংশে অনেকে নাও বুঝতে পারো। সেজন্য কি করা লাগবে, তোমাদেরকে এই ধারাটাকে ফলো করা লাগবে। সো হেক্সাডেসিমাল থেকে যদি বলে আমাকে ডেসিমেলে রূপান্তর করে, তখন আমরা গুণ দিই। এখন আমরা পাওয়ার সিস্টেমটা আমরা জানি কি, পূর্ণ সংখ্যার প্রথম পজিশন কত? 0 হয়। এটা 1, এটা 2। এই পাওয়ার কিন্তু পরীক্ষা লেখা লাগবে না, জাস্ট আমি এখানে বোঝার জন্য। সো এটা পাওয়ার কত? 0, এটা 1, এটা 2। আমরা চাইলে এক লাইন বাড়ায় লিখতে পারি। যেমন এর মান আমরা জানি কত? 10। আমরা জানি হেক্সাডেসিমালে এ মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, আর এফ এর মান 15। ক্লিয়ার? সো এইভাবে আমরা মানগুলোকে বসাই। যেমন এর মান কত বললাম? এর মান আমরা বললাম 10 ইন্টু 16 স্কোয়ার প্লাস 5 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস সি এর মান আমরা জানি কত? 12। এই দেখো সি এর মান কত দেয়া আছে? 12 ইন্টু 16 টু দি পাওয়ার 0। এখন দেখো আমরা জানি, যেমন বলি 16 কি স্কোয়ার করলে কত আসে? 256। 256 সাথে যেমন আরেকবার বলছি, 16 স্কোয়ার মানে কত আমরা জানি? 256। 256 সাথে 10 গুণ করলে কত আসে? 2560 প্লাস 5 আর 16 টু দি পাওয়ার 1 মানে কত আমরা জানি? 16। 16 সাথে 5 গুণ করলে কত? 5 16 80। আর কোনো কিছু পাওয়ার 0 মান আমরা জানি কত? 1। 1 এর সাথে 12 গুণ করলে কত আসে? 12। তার মানে আমার টোটাল মান আসে 2560 প্লাস 80 প্লাস 12। তার মানে আসে 2652। এটাই আমাদের অ্যান্সার। সো এভাবে আমরা কি করব, হেক্সাডেসিমাল থেকে খুব সহজেই এক মিনিটও লাগবে না, তার থেকে কম সময়ের মধ্যে হেক্সাডেসিমাল থেকে আমরা ডেসিমেলে রূপান্তর করে ফেলতে পারবো। এখন আমরা এটা গেল কি একটা। এরপর আরেকটা প্র্যাকটিসে যদি আমরা যাই, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, যেমন দেখা যাচ্ছে, দেখো FC6, আমরা একটু কালারটাকে পরিবর্তন করে নেই। FC6.9A, মানে FC6.9A। সো এখন আমরা কি করব, এফ এর সাথে 16 দ্বারা গুণ দিব, আগের মতনই প্রসেস। সি ইন্টু 16 প্লাস 6 ইন্টু 16 প্লাস 9 ইন্টু 16 প্লাস এ ইন্টু 16। ক্লিয়ার? এখন যার যার পাওয়ার তার কাছে বসে দিবে। দেখো এটা 0, এটা 1, এটা 2, এটা -1, এটা -2। তার মানে একটু দেখো,
তার মানে এটা পাওয়ার হবে কত, -2, -2, -1, 0, 1, 2। বুঝতে পারছি এটা কত হবে, -1, -1, 0, 1, 2। এখন দেখো এফ এর মান আমরা জানি কত, 15 ইন্টু 16 স্কোয়ার মানে আমরা জানি কত, 256। বা তুমি এইভাবে মনে রাখতে পারো, 15 ইন্টু 16 স্কোয়ার, জাস্ট আমি মানটাকে পরিবর্তন করলাম, 12 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস 6 ইন্টু 16 টু দি পাওয়ার 0 প্লাস 9 ইন্টু 16 টু দি পাওয়ার -1 প্লাস 10 ইন্টু এর মান কত আমরা জানি 10 -2। তার মানে আমার টোটাল এখানে মান আসে হচ্ছে 16 স্কোয়ার মানে আমরা জানি কত, 256। 256 সাথে 15 গুণ করলে আসে কত, 3840। কত আসে, যেমন আমি একটু কালারটাকে পরিবর্তন করে লিখি, 3840। এরপর আসি 16 সাথে 12 গুণ করলে কত আসে, 192। কত আসে, 192। কোনো কিছু পাওয়ার 0 মান আমরা জানি কত, 1। 1 এর সাথে 6 গুণ করলে কত আসে, 6। 9 ডিভাইডেড বাই 16 কত আসে, দেখো 0.5625। এরপর আমরা কি বললাম, 16 টু দি পাওয়ার -2, তার মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই 256, 10 ডিভাইডেড বাই 256, তার মানে হচ্ছে 0.039। সো এইভাবে হচ্ছে মানগুলোকে সবগুলোকে যোগ করবো, কি আসবে দেখো, 3840 যোগ 192 যোগ 6 যোগ 0.5625 যোগ 0.039, সবগুলোকে একসাথে যোগ করলে আসে হচ্ছে 4038.6015। সো এভাবে হচ্ছে আমরা এই ক্যালকুলেশনগুলোকে করে ফেলতে পারবো। বুঝতে পারছেন, 6015। সো এইভাবে হচ্ছে আমরা হেক্সাডেসিমাল থেকে কিসে রূপান্তর করব, ডেসিমেলে রূপান্তর করব। এর পরবর্তী ক্লাসে যদি আমরা দেখি, আরেকটা লেকচারে দেখি, হেক্সাডেসিমাল থেকে যদি বলে আমাকে ডেসিমেলে রূপান্তর করো, তার মানে দেয়া আছে কত, এইট ইসি পয়েন্ট সিএফ। সো এটা আমার হেক্সাডেসিমাল থেকে যদি বলে আমাকে ডেসিমেলে রূপান্তর করো, তার মানে কি করব, 8 ইন্টু 16 প্লাস ই ইন্টু 16 প্লাস সি ইন্টু 16 প্লাস সি ইন্টু 16 প্লাস এফ ইন্টু 16। এটা কত হবে, -2 -1 0 1 2। 18 স্কোয়ার মানে কত, 256। 256 সাথে 8 দ্বারা যদি গুণ করি আসে হচ্ছে 2048। দেখো তোমাদের জন্য আরেকটা লাইন বাড়াই করি, দেখো 8 ইন্টু 16 স্কোয়ার, এর মান আমরা জানি কত, 14 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস 12 ইন্টু 16 টু দি পাওয়ার 0 প্লাস 12 ইন্টু 16 টু দি পাওয়ার -1 প্লাস 15 ইন্টু 16 টু দি পাওয়ার -2। এখন যদি আমি ক্যালকুলেশন ডিরেক্টলি মান বসাই, তার মানে 8 ইন্টু 256 কত আসে, কালারটা একটু পরিবর্তন করে 2048 যোগ 1416 যদি গুণ করে 14 ইন্টু 16 224 যোগ কোনো কিছু পর আমরা 0 মান জানি কত, 1। 1 এর সাথে 12 গুণ করলে 12। 12 ইন্টু 16 টু দি পাওয়ার -1, 12 ডিভাইডেড বাই 16 টু দি পাওয়ার -1, তার মানে কত হবে, 12 ডিভাইডেড বাই 16 কত আসে, 0.75। এটা শেষ। এরপরটা হচ্ছে 15 ডিভাইডেড বাই 256 কত আসে, 0.059। সো সবগুলোকে যদি একসাথে যোগ করি, দেখো 2048 প্লাস 224 প্লাস 12 প্লাস 0.75 প্লাস 0.059, তার মানে হচ্ছে রেজাল্ট আসবে 2284.809। এভাবেই হচ্ছে আমরা মুহূর্তের মধ্যে হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলের মানগুলোকে কমপ্লিট করে ফেলতে পারবো। ক্লিয়ার?
আশা করি এই জিনিস নিয়ে আশা করি প্রবলেম পড়ার কথা না। তাহলে আমরা মূল অঙ্ক কি করলাম, যদি আমাকে বলে অন্যগুলো থেকে ডেসিমেলে রূপান্তর করো তখন আমরা গুণ করবো, হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে বললে কি করব, 16 দ্বারা গুণ করবো। মেন কথা হচ্ছে আমরা বলেছিলাম আমরা কখনো ডেসিমেলে বেস দিয়ে ভাগও দিব না গুণও দিব না, তার মানে ভাগ দিব কত দ্বারা, 16 দ্বারা। যদি ভাগও দেই 16 দ্বারা ভাগ দিব, যদি আমরা গুণও দেই 16 দ্বারা গুণ দিব। তার মানে রুট টুটা হচ্ছে কি অন্যগুলো থেকে ডেসিমেল, তার মানে হচ্ছে কত দ্বারা ভাগ গুণ দিব, কত দ্বারা 16 দ্বারা গুণ দিব। প্রত্যেকটা সংখ্যার সাথে 16 দ্বারা গুণ করলাম, তারপর যার যার পাওয়ার আছে সেই পাওয়ার গুলোকে বসায় দিলাম, বসা দেওয়ার পর সবগুলোকে একসাথে ক্যালকুলেশন করলাম, যেটা মান আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। ক্লিয়ার? তুমি এবং তোমার আশেপাশের ফ্রেন্ডরা যারা যারা আছে সবার সাথে আমার এই ভিডিওটাকে শেয়ার করবা। আমি যে পর্যায়ক্রমিক ধারা অনুযায়ী ভিডিওগুলোকে আপলোড দিচ্ছি, এই পর্যায়ক্রমিক ধারা যদি তুমি ফলো করতে পারো, ইনশাল্লাহ বোর্ড পরীক্ষা তোমাকে 90+ নাম্বার তুমি এমনিই পাবে ইনশাল্লাহ। সো তোমাদের জন্য শুধুমাত্র আমরা এই বেসিকটা নিয়ে না, পাশাপাশি তোমাদের সিকিউ এমসিকিউ সবগুলো নিয়ে সবকিছু নিয়ে আমরা তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ক্লিয়ার? ধন্যবাদ সবাইকে, আজকে এতটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম।